নমস্কার। আজকে প্রশ্নোত্তর পর্বে একটি ছাত্রের প্রশ্ন নেওয়া হচ্ছে। ছেলেটির নাম হচ্ছে দৈপান চক্রবর্তী। সে জিজ্ঞেস করছে, মহারাজ, আমার মন খুবই অশান্ত। আমি কি করে শান্ত করতে পারি? আমি কি করব? দৈপান চক্রবর্তীকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তোমার যে প্রশ্নটি আছে, তুমি যেটি প্রশ্নটি রেখেছো, এই প্রশ্নটি সকলের প্রশ্ন, এবং এই সমস্যায় সকলে জর্জরিত, এক্সেপ্ট যারা স্পিরিচুয়াল পথে চলছে, যা আধ্যাত্মিক পথে অনেক দূর এগিয়েছে, তারা ছাড়া সকলেই। মানে তাহলে তোমার কি করতে হবে? আমি একটু আগে বললাম, যারা স্পিরিচুয়াল পথে অনেক দূর এগিয়েছে তারা ছাড়া সকলেই এই সমস্যায় জর্জরিত। তাহলে স্পিরিচুয়াল পথের উদ্দেশ্যটা কি? এই মনটাকে ফার্স্টে চেনা, তারপর মনটাকে রেগুলেট করা, যাতে আমি মনটাকে আমার মতো করে ইউটিলাইজ করতে পারি। তোমার মন যে অশান্ত তুমি বলছো, মানে তোমার মনটা যেটা নিয়ন্ত্রণ করে সেটা তোমার হাতে নেই। ধরে নাও তুমি টিভি কিনেছো, সুন্দর টিভি, অনেক চ্যানেল আছে, তুমি টিভি দেখতে বসছো, কিন্তু তোমার হাতে রিমোটটা নেই। রিমোটটা হচ্ছে তোমার বাবার কাছে বা তোমার বন্ধুর কাছে, তোমার প্রতিবেশীর কাছে। তুমি ইচ্ছে করে চাইলেও তুমি চ্যানেলটাকে চেঞ্জ করতে পারবে না। তোমার হয়তো বোর লাগছে সেই প্রোগ্রামটি, এবং এই বোর লাগছে এটাকে তোমাকে এই ধারায় চলতে হবে যতক্ষণ না পর্যন্ত তোমার হাতে রিমোটটা না আসছে। কেননা রিমোটটা তুমি তোমার প্রতিবেশী হাতে দিয়েছো বা তোমার বাড়ির লোককে দিয়েছো, সে তার মতো করে চালাচ্ছে। আমাদের মনটা যে অশান্ত, তার কারণ হচ্ছে আমার মনটাও রিমোট, কিন্তু আমারই মন, টিভিটা আমারই, কিন্তু কন্ট্রোলিং পাওয়ার হচ্ছে বাইরের এই সংসার জগৎ। আমার মনের কন্ট্রোলিং পাওয়ার হচ্ছে আশেপাশের পরিবেশ, ব্যক্তি, বস্তু, সিচুয়েশন, সব কিছু। একটা সিচুয়েশন তৈরি হলো খুব দুঃখে বা খুব কষ্টে ভরা, তুমি এখানে ইনভলভ তো ইনভলভ হওয়াটা স্বাভাবিক। তুমিও নিজেও কষ্ট হবে, তুমি ভিতরে পেইন হতে শুরু করবে। এখন যতক্ষণ পর্যন্ত সিচুয়েশনটা চেঞ্জ না হয়, তুমি পেইন থেকে রিলিফ পাবে না। কেননা ওই সিচুয়েশনের উপর তুমি ডিপেন্ডেন্ট। যখন সিচুয়েশনটা চেঞ্জ হবে, তখন তুমি চেঞ্জ হবে। তোমার হাতে নেই, রিমোটটা তোমার হাতে নেই। এই মন যে অশান্ত, তার কারণ হচ্ছে আমার মনের রিমোটটা আমি বাইরে দিয়ে রেখেছি। এবার আমাকে কি করতে হবে? রিমোটটা আমাকে নিয়ে আসতে হবে। তাদের হাত থেকে রিমোটটা তোমার হাতে নিয়ে আসতে হবে। কিভাবে আনবে? যদিও আমি রিমোটের কথা বলছি, কিন্তু রিমোট বলে ব্যাপারটা হচ্ছে তুমি তোমার স্থিতি তোমার ভেতরে না থেকে বাইরে থাকছো। তোমার স্থিতি ভিতরে না থেকে বাইরে থাকছো। কথাটা কেমন হলো? ভিতরে থাকা মানে তাহলে ভিতরে একটা কিছু ব্যাপার আছে, বাইরে একটা ব্যাপার আছে। আমি তো এই অবধি আমি জানিই না যে ভিতরে বলে একটা কিছু আছে। আমার কাছে বাইরের সবকিছুই।
আমার কাছে এই যে সংসার যা দেখছি এটাই, বাইরে বলে আমি বলছি না, এটাই। এখন জানতে পারলাম ভেতরে একটা কিছু আছে। আমার স্থিতিটা আমি বাইরের উপরে, বাইরের যে কোনো পরিবেশ, ব্যক্তি, বস্তু, স্ট্যাটাস যা কিছু বলি তার উপরে আমি ডিপেন্ডেন্ট হয়ে আছি। এবার আমার ভেতরে, মনটাকে ভেতরে দেখতে হবে, ভেতরের দিক তাকাতে হবে। এই ভেতরে তাকার রাস্তাই হচ্ছে আধ্যাত্মিকতা, অন্তর্জগতের যাত্রা। এই অন্তর্জগতের যাত্রা আমি কিভাবে করব? বাইরে ফার্স্টে আমি বাইরের যে সংসার ওয়ার্ল্ড, তার থেকে আমার কিছু সময়ের জন্য ভেতরে আনার চেষ্টা করব। যেমন আমি পড়তে বসছি, আমার যদি মনটা, আমি টেবিলে পড়ছি কিন্তু মনটা যদি বাইরে থাকে, আমার পড়াটা হবে না, আমার এই শেখাটা হবে না। তো আমাকে শিখতে হলে কি করতে হবে? আমাকে এই যে বাইরের দিকে যে মনটা ছুটছে, এই মনটাকে একদম পড়ার মধ্যে রাখতে হবে। মনকে বলতে হবে যে এবার আমি পড়বো, একটা সংকল্প নেব যে আধা ঘন্টার মধ্যে আমি এই জিনিসটা শিখব। আমি এই সময় আমি মোবাইল ধরবো না, এই সময় কোনো সিরিয়াস কিছু ইস্যু না থাকলে আমি ইনভলভ হবো না। এই ধরনের একটা সংকল্প নিতে হবে, কেন মনটা তো বাইরের দিকে এতদিন ধরে ছুটে চলছে। এখন সংকল্প, আধা ঘন্টা সংকল্প নেই। আমি হয়তো পড়ছি, দরকার না আমি ধ্যানের কথা আমি বলছি না, আমি পড়ছি, অ্যাটলিস্ট আমার পড়ার দিকে যেন আমার মনটা ফিক্সড হয়। ঠুং করে একটা আওয়াজ হলো মোবাইলে, আমি মোবাইলের দিকে আমি তাকাবো না। যাই নোটিফিকেশন আসুক, দরকার নাই এমন কিছু। আমি দামি ব্যক্তি না যে আমার মোবাইল না থাকলে এই সমাজ ধ্বংস হয়ে যাবে, রাষ্ট্র ক্রাইসিসে পড়ে যাবে। তাই আমি এখন তাকাবো না। এই যে হ্যাবিটটা, এই বাইরের জগতের অ্যাক্টিভিটির মাধ্যমে এই হ্যাবিটটা তৈরি করতে হবে যে আমি কিছু সময় এলুপ থাকবো। এটাকে আমরা বলি বৈরাগ্য। বৈরাগ্য শব্দ শুনলে অনেক সময় মানুষ ভয় পেয়ে যায়। এটা কি বৈরাগ্য? যে মনটাকে ওখান থেকে উইথড্র করো, বাইরের বস্তু থেকে উইথড্র করে পার্টিকুলার পড়াতে দাও। এই যে করলে কি হবে? একটু হ্যাবিট তৈরি হবে, একটা সংস্কার তৈরি হবে। কি আমি সবসময় বাইরে ইনভলভ আমি এখন হই না, আমার এখন কোনো জায়গায় মনকে আমি লাগাতে পারি। এবার মনকে লাগানো হচ্ছে কিন্তু এবার অন্তর্জগতে যাওয়া। আমি এখন বাইরের জগৎ এবং অন্তর্জগতের মাঝখানে দাঁড়িয়ে আছি, আমি এখন লাগাতে পারছি, কোনো জায়গাতে মনটাকে ফিক্স রাখতে পারছি কিছু সময়ের জন্য হোক। এই সংস্কারটা তৈরি হচ্ছে, এই ব্যাপারটা আমার ভিতরে জেগে উঠেছে। এটা এক ধরনের অ্যাচিভমেন্ট। এবার কিন্তু থেমে গেলে মুশকিল। এবার আমাকে ঢুকতে হবে অন্তর্জগতে। অন্তর্জগৎ কেন? মনটা তো উঠছে ভিতর থেকে, বাইরের থেকে তো আমরা উঠছে না, মন তো ভিতর থেকে উঠছে। তাহলে আমি ভিতর দিকে তাকাই। এবার আমি আস্তে আস্তে ভিতর দিকে আমি তাকানোর চেষ্টা করব। কি তাকানোর চেষ্টা করব? যে চিন্তাগুলো উঠছে, ওই চিন্তাগুলো আমি একটু অবজার্ভ করব। অবজার্ভার, বি এ ট্রু অবজার্ভার। অবজার্ভার কিন্তু জাস্ট দেখে কি চিন্তা উঠে চলছে, কানেক্ট হয় না। একটা ভালো চিন্তা উঠলো, সেটাও তো কানেক্ট নেই। আবার মন্দ চিন্তা উঠলো, সেটা তো সেই কানেকশনটা নেই। মানে সে অবজার্ভার, দেখে চলছে। এই যে দেখে চলাটা অনেক সময় দেখা যাবে আস্তে আস্তে অনেক বুঝতে পারবো যে অনেক অপ্রয়োজনীয় চিন্তা বেশিরভাগই উঠছে। তখন এই যে অবজারভেশনটা যখন শুরু হবে, তখন অনেকখানি অপ্রয়োজনীয় চিন্তাগুলো ওঠা কমে যাবে। কেমন জানেন? একজন পরীক্ষার রুমে, ক্লাসের মধ্যে স্যার, আমার জীবনের কথা বলছি, একটি স্যার ছিল। সে টেবিলের মধ্যে এসে বসতো, কিছু বলতো না। সে পরীক্ষা হলে উনি আসলেন মুশকিল, কিছুর দিকে কারোর দিকে তাকানো যায় না, কোনো দিকে মানে কিছু কপি করা তো দূরের কথা, মানে তার থেকে একটা পাশের ছাত্র থেকে একটা জিজ্ঞেস করা একটা অসুবিধা। স্যারটি এসে চেয়ারে বসবে না, টেবিলের মধ্যে বসবে, মানে আর উঁচু জায়গাতে। আর সব 3 ঘন্টা সে বসে থাকবে টেবিলের মধ্যে, সে নড়বে না। আর আমি যদি বা কেউ যদি কোনো কিছু ফুসফুস করে জিজ্ঞেস করছে, এটা কী রে, উত্তর কী রে, স্যার তাকিয়ে থাকবে। ওই যে তাকানো তো সাফিসিয়েন্ট, ওখানে ডিস্টারবেন্স, ওখানে আর কিছু করা যাচ্ছে না। অর্থাৎ
হয়তো সে কিছু ফুসফুস করে জিজ্ঞেস করছে, হঠাৎ সে চোখটা অটোমেটিক উঠবে স্যার দেখছে কিনা, স্যার দিয়ে তাকিয়ে আছে, তখন সে করবে কি, সেখানে স্টপ হয়ে যাবে। এই অবজারভারটা হলে কিন্তু অনেকখানি স্টপ। এই যে লুজ অ্যাক্টিভিটিগুলো স্টপ হয়ে যাবে, সবাই তখন অ্যাটেন্টিভ, পরীক্ষার খাতা সে নিজে লিখে চলছে। তেমনি আমার মনের মধ্যে অপ্রয়োজনীয় চিন্তাগুলো আমি অবজার্ভ করব, তখন এগুলি আস্তে আস্তে ঝরে পড়বে। তারপরে প্রয়োজনীয় চিন্তা, এই প্রয়োজনীয় চিন্তার মধ্যে যেগুলো মানে এফেক্টিভ, যেগুলো দরকার, সেটা আমার বাইরের জগতে আমি কিছু করে নিলাম, যেটা আমার কর্তব্য কর্মের মধ্যে পড়ছে, যেটা আমার প্রয়োজনে পড়ছে। অ্যাকচুয়ালি অপ্রয়োজনীয় চিন্তাগুলি আমাকে ডিস্টার্ব করে। প্রয়োজনীয় চিন্তা যেগুলো আছে ওগুলো ডিস্টার্ব বেশি করে না, ওগুলো তো একটা কর্ম সম্পাদনের জন্য আসছে। যেমন আমি গাছ লাগিয়েছি, ফুলকপি লাগিয়েছি বাগানের মধ্যে, ফুলকপির সঙ্গে সঙ্গে আগাছা উঠে গেল। এই আগাছা উঠলে কি হয়, এই ফুলকপিটাও ঢেকে দেবে, ফুলকপিটা নষ্ট করে দেবে। আগাছাটাকে আমার কেটে দেওয়া হয়, ফুলকপিটা দরকার আছে, ফুলকপিটা আমি খাবো এক সময়। তেমনি প্রয়োজনীয় চিন্তাগুলি আমার ঠিক আছে, আমি এটা আমার যেসব দরকার সংসার জীবনে আমার চলতে গেলে যা যা দরকার, কিন্তু অপ্রয়োজনীয় চিন্তা হচ্ছে আগাছা। এই জন্য মাঝে মাঝে ওই গাছের গোড়াতে মাটি করতে হবে, মাটি কুড়াচ্ছে অবজারভার। এইভাবে অবজার্ভার করতে করতে অনেক অপ্রয়োজনীয় চিন্তা ছাট হয়ে যাবে। যখন গিয়ে অপ্রয়োজনীয় চিন্তা ছেড়ে যাবে না, তখন তুমি অনেক শান্ত হয়ে যাবে। তোমাকে আলাদা আর চেষ্টা করতে হবে না, কারণ তুমি অপ্রয়োজনীয় জিনিসগুলো ছেটে দিয়েছ। তুমি এবার স্থির আস্তে 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 যখন ধ্যানের গভীরে যাবে, আরও আছে ধ্যানের গভীরে গিয়ে, আমি এক শর্টে বলছি যেহেতু প্রশ্নটি তুমি করেছো, ধ্যানের গভীরে এইভাবে করতে করতে, এই অবজার্ভ করতে করতে একটা সময় ধ্যানের গভীরে আত্মার সাথে সাক্ষাৎ হবে, ব্রহ্মের সাথে। তখন আর তোমার তো খুঁটি বেঁধে গেছে গিয়ে, তোমার রশিটা খুঁটিতে বেঁধে গেল গিয়ে। এবার আর তোমার কখনোই অস্থির হবে না, যতই চঞ্চলতা আসুক, কেন তোমার রশি বাঁধা আছে আত্মার সঙ্গে। ওটা হচ্ছে শেষ স্টেজ অবধি। আপাতত এই অবধি ফার্স্টে আমার মেয়েকে হ্যাবিট, বাইরের বিষয় থেকে উইথড্র করা, হ্যাবিট তৈরি করা, করতে করতে তারপরে আস্তে আস্তে ভিতর থেকে শুরু হবে ইন্ট্রোস্পেকশন বা অবজারভার। করতে 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 একটা সময় একদম অপ্রয়োজনীয় জিনিসগুলো ছেটে যাবে গিয়ে, যা প্রয়োজনীয় ওটা আমাদের সংসার জীবনে যা যা করতে হয় এটা অটোমেটিক হয়ে যাবে গিয়ে। তখন দেখবো যে আগাছা একদম নেই, পুরো বাগান পরিষ্কার, বাগানের পুরোপুরি কোন জায়গায় কি গাছ লাগানো আছে সব দেখা যাচ্ছে, কেন আগাছা আগে ঢেকে দিয়েছিল এবং মূল গাছটা নষ্ট করে দিচ্ছিল। অনেকখানি আমি ক্লিয়ার হয়ে গেলাম। এবার আস্তে আস্তে আরো গভীরে করতে করতে, অবজার্ভ করতে 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 মনটা আরো শান্ত হয়ে যায়। একবার একটা সময় আসবে আমি থটলেস স্টেটে চলে যাব, চিন্তা শূন্য অবস্থায় হচ্ছে আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞান। ভালো থেকো দ্বৈপায়ন, আশা করি কিছু তোমার উত্তর তুমি পেয়েছো। ঠিক আছে, ছাড়ছি, ভালো থেকো।